আমার নাম গণেশ সরকার। আমি উত্তর দিনাজপুর সরকারি কৃষি ফার্ম সংগ্রামী শ্রমিক ইউনিয়নের জেলা সম্পাদক। আজ কি কর্মসূচি ছিল? আজকে আমাদের বিক্ষোভ কর্মসূচি এখানে অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভের পরে বেলা 3টার সময় আমাদের ডিএমকে ডেপুটেশন আছে কৃষি ফার্মের শ্রমিকদের সমস্যাগুলো নিয়ে। কি কি দাবি রাখছে? আর দাবির মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, প্রথমেই বলি যে 1991 সাল থেকে এই শ্রমিকরা এই সরকারি কৃষি ফার্মে কাজ করে। তাদেরকে সেই সময় বেশ কিছু শ্রমিককে স্থায়ীকরণ করা হলেও 7 জন শ্রমিককে অস্থায়ী হিসাবে রেখে দেয়। কি কারণ আমাদের জানা নেই। এইবার সেই 7 জনকে এরা ক্যাজুয়াল শ্রমিক হিসাবে ট্রিট করতে থাকে। এবার ক্যাজুয়াল শ্রমিক হিসাবে এরা কাজ করতে করতে 2 জন অলরেডি মারা গেছেন, 3 জন অলরেডি রিটায়ার করে গেছেন 60 বছর বয়সে অতিক্রান্ত হবার পর। কিন্তু সরকারি তরফে যে এককালীন একটা অনুদান দেওয়ার কথা, একটা ভাতা দেওয়ার কথা, সেটা দিচ্ছে না। উপরন্তু গত সেপ্টেম্বর 2024 থেকে এদের মজুরি বন্ধ করে রেখেছে। সম্প্রতি ফার্মের কাজকর্ম স্বাভাবিক রাখার জন্য আরও 15 জন ক্যাজুয়াল শ্রমিককে তারা নিয়োগ করেছে, কিন্তু কাউকেই মজুরি দিচ্ছে না। কাজ করাচ্ছে, মজুরি দিচ্ছে না। এরই বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ, এবং আমরা ডিএম এর কাছেও এই বিষয়ে কথা বলবো এবং দাবি না আদায় করার চেষ্টা করব। যতক্ষণ পর্যন্ত আদায় না হবে আমরা পরিস্থিতির উপরে নির্ভর করে সেখানে যা করণীয় সেটা করব। দাবি যদি না মানা হয় কি করবে? দাবি না মানা হলে শেষ পর্যন্ত আমাদের ভাবনা আছে লড়াইটাকে আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়া। এবং সেক্ষেত্রে আমরা যেটা করেছি যে সমস্ত বামপন্থী যে ট্রেড ইউনিয়নগুলো আছে উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রে, আমরা তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি। তাও মানবাধিকার সংগঠন এপিডিআর, তাকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি, তারাও আসবেন। সরকারি কর্মচারী সমিতি আসবেন। এবং আপনি শুনলে আশ্চর্য হবেন যে কলকাতা থেকে সরকারি কর্মচারী সমিতির একটা সংগঠন, তারা একটা চিঠি পাঠিয়েছে। এই ব্যাগটা দাও তো, একটা চিঠিটা উপরে রাখলাম আমি। তারা এই চিঠিটা তারাও পাঠিয়েছেন কলকাতা থেকে। এটা আমরা এখানে আজকে এই ডেপুটেশন তুলে ধরবো। এই হচ্ছে অবস্থা।